স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা এবং তারপরই সিদ্ধান্ত, এদেশে নয়, সপ্তম আইপিএল সরে যাচ্ছে বিদেশেই। এবিপি আনন্দকে শুক্রবার একথা জানালেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রঞ্জিব বিসওয়াল। 28 তারিখের বৈঠকেই সিদ্ধান্তে শিলমোহর। শুক্রবারই সপ্তম আইপিএল টুর্নামেন্টকে উপযুক্ত নিরাপত্তা দেওয়ার ব্যাপারে অপারগতার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সুশীল কুমার সিন্ধে এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, লোকসভা নির্বাচনের সময় সপ্তম আইপিএলের ম্যাচগুলিকে উপযুক্ত নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব। আর স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে এদিন আইপিএল চেয়ারম্যান এবিপি আনন্দকে জানিয়েছেন, বিদেশেই অনুষ্ঠিত হবে আইপিএল। 28 তারিখের বৈঠকেই সিদ্ধান্তে শিলমোহর। 28শে ফেব্রুয়ারি বিসিসিআই এর ওয়ার্কিং কমিটির বৈঠক, ওই দিন আইপিএল এর গভর্নিং কাউন্সিলেরও বৈঠক। দক্ষিণ আফ্রিকা না অন্য কোনো দেশে টুর্নামেন্ট, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠকেই। লোকসভা নির্বাচন ও সপ্তম আইপিএল এর সূচি একই সময় পড়তে পারে, সে কথা আন্দাজ করেই নিরাপত্তার কারণে দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্ট সরানোর কথা বিবেচনা করছিল বিসিসিআই। তবে তখনও খোলা ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকের রাস্তা। শেষ পর্যন্ত যাতে এদেশেই টুর্নামেন্টের আয়োজন করা যায় সেই চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছিল বিসিসিআই। কিন্তু শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা বদলে দিল পরিস্থিতির রং। 2009-এর মতোই 2014তেও ফের আইপিএল বিদেশে। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ।